নামাজ পড় রোজা রাখ যাইতে হবে কবরে এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নামাজ পড় রোজা রাখ যতই কর বন্দেগি নবীর তাজিম ছাড়িয়া দিলে ব্যথা যাবে জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন কেরাম, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা তশরিফ আনছি আল্লাহর হুকুমে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন আমরার হায়াত আছে ততদিন আমরা থাকবো, যতদিন আমরার হায়াত আছে ততদিন আমরা থাকবো। তবে হায়াতর আগেও মানুষ ফাড়াত মরয়, কইবা ফাড়াইগু কিতাবও আছে বলে জিও। বুখারী শরীফে হদিস আইছে, আল্লাহ রসুলের হদিস ওলা লম্বা এক টান দিছ, মধ্যখানে ওলা স্টপিজ আছে। সাহাবা কেরাম ওগুলো প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ লম্বা টান মাঝখানো ফুটা স্টপিজ কিতা? রাসূলুল্লাহ ফরমান লম্বা টান হইল গিয়া হায়াত, পুরা হায়াত। কোনো সময় ও মাঝখানো মানুষ আখতা অত বৎসর বয়স মানুষ হঠাৎ মারা যায়, আল্লাহর হুকুমে মরে, ফাড়াত মানুষ মরি যায়। এর লাগি মাঝে মধ্যে মানুষের মুসিবত আয় নানি, বড় বেমার, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, মারাও যায়, আর কোনো মানুষ বাঁচিও যায়। সৎকার দ্বারা বলা দূর হয়, মুসিবত দূর হয়, মানুষের হায়াতও বাড়ি যায়। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বন্দাগদের হইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে ও বন্দাগল তোমরা নাশুকরি করো, কুফরি করো, মানে নাশুকরি করো আমার লাগি। তুমি তাই একবার মরা আসলাই, মরার তাকে আমি আল্লাহ কামুল হাকিমিন আমি জিন্দা করলাম। তুমি তাই একবারে মৃত আসলাই, আমি জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, আমি আবার তোমার তান্ডে মারমু। সুম্মা ইউহয়িকুম, আবার তুমি তাই জিন্দা হইবাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তুমি তাই লৌটইবাই, আমার কাছে সব আইবাই। মানে একবার তো আমরা রূহ জগত আসলাম, পরে আমরা জিন্দা হইলাম, দুনিয়াত আইলাম, আলমে দুনিয়াত, আবার আমরা মৃত্যু হইব, কবরে আবার আমরা জিন্দা হইমু,
আবার আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দেব। এখানে আমরা সবর বিশ্বাস আছে না? সব আল্লাহর কাছে যাইতে লাগে। দেখো একটা উদাহরণ, মসজিদের ইমাম সাহেব সকালবেলা বাচ্চারারে পড়ায়, স্কুলের মাস্টারে পড়ায়, যে বাচ্চায় বুঝবো যে আমার মেসাবর কাছে কিছু সময় যাওয়ার পরে আমি হাজিরি দিমু, মেসাবর কাছে পড়া না হইলে মেসাবে আমারে মারবা, ও ডর ইকান যে বাচ্চার দিল আইজিব হে বুঝি লাইব ই 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক 2.5 ঘন্টা হোক সময়টা সে কাজও লাগাইব, মনোযোগ দিয়ে পড়া শিখব। সময় আইব মেসাবর কাছে যাইব, গিয়াও মেসাবর কাছে পড়া করব, তার কোনো বয় ডর লাগতো না, কারণ সময়টারে সে কাজও লাগাইছে। আর যে বাচ্চায় মেসাবর কথা মায়ের মারবা ইদমক ইকান ডরাইতো নাই, হে একবারে বুলি যাইব, বিলকুল হইব 2টা লইলিমু ফিরসাল ও হাল্লত তার হইব। তখন ই 1.5-2 ঘন্টা সময় অযথা নষ্ট করব, গল্প করিয়া সিমটাইয়া খুঁটাইয়া উঠিয়া বারে গিয়া ফোড়া হইবার সময় মেসাবে ডাক দিবা, তখন হে যাইতে সময় খালি ও সময় খরে দি যাইব, খালি ফোড়া যেন হইতো গিয়া মেসাবর কাছে আগে দি যাইতো না, তখন তার চিন্তা আইব যেন গেলেও মেসায় আমার মারবা, মুখ লুকাইব, বাগাবাগি করবো, বলে কিলা বাঁচা যায়। ও বলা এই দুনিয়ার জমিনও আল্লাহ আপনারে আমারে দান করছেন, যদি দুনিয়ার জিন্দগিত আমরা সময়টা ভালো কাজে যদি খাটাইলাই, আল্লাহরে স্মরণ করিয়া কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর দরবারে হাজিরি দিতে কোনো ভয় থাকতো না। আর যখন দুনিয়ার জমিনও আমরা সময়টা অযথা বেকার জিন্দগিটা খাটাইলাইমু, বরবাদির পথে যাইমু, কিয়ামতের দিন খালি গিয়ে মুখ লুকাইমু, ও বলে আল্লাহর সামনে হাজিরি দিতে খালি ডর করবো, খালি আমরা ভয় করবো। এর লাগি এই দুনিয়ার জিন্দগি সীমিত জিন্দগি, আপনার আমার লম্বা জিন্দগি না, চিরস্থায়ী জিন্দগি নাই। এই দুনিয়াটা একবারে সীমিত জিন্দগি। যেমন আপনার আর খাস মেন করিমগঞ্জ যাইতা, গড়টা কি বাইর হইয়া অন্য রাস্তাত অপেক্ষা করছেন একটা গাড়ির, আর গাড়ির অপেক্ষা করছেন মেইন মকসুদ হইল গিয়ে আপনার আর করিমগঞ্জ শহর খাস। ঠিক তো দ্রুবলা আমরা দুনিয়ার সামান্য সময়ের লাগে আইসি, ওই যে রাস্তার যেন অপেক্ষা করাওয়ালা, কিন্তু মেইন খাস মেইন চিরস্থায়ী থাকা হইল গিয়ে আমরা আখেরাত, চিরতরে থাকা, চিরস্থায়ী থাকা, লম্বা জিন্দগি যেটা অতুলনীয়। এর লাগি দুনিয়ার জিন্দগিটা একবারে সীমিত জিন্দগি। অনদিন এক মানুষে আমারে খর গাড়ি খর, হুজুর ওলা কিচ্ছু আসেনি, 100 বছর বাঁচিতাম, বুঝাইছে মানে বাঁচিবার লাগে কত উয়া মা গেলাম না, আইলা আমার কাছে কিচ্ছু নাই রে বা। তবে জানি সদকা করলে তাই দিনের যদি খেদমত করেন তান দরজা বুলন্দ হইব, তান ফায়দা হইব। যদি তখন এটার দ্বারা আমার পক্ষে সম্ভব না, আমি জ্ঞান অর্জন করছি, ইলিম অর্জন করছি, হালাল হারাম ওটারে আমি বুঝছি, আমি নমাজ পড়ার আদত করছি, হারাম কোনটা জিনিস আমি বুঝার এই ক্ষমতাটুকু, এই জ্ঞান অতটুকু আমি অর্জন করছি, আমি আলিম হইছি বা হাফিজ হইছি, কোরআনটি হিফজ করছি, সিনার মধ্যে রাখছি, আমি যেগুলো আমি জ্ঞান অর্জন করছি জানা আছে ওগুলো আমি যদি চালাইয়া যায়, আমল করিয়া যায়, আর আমি দিনই খেদমত শরিক হইতাম পারিয়াম না, ছাত্রদের পড়াইতাম পারি না, বিজনেস করিয়া, তবে আমি সময়ে সময়ে মাদ্রাসা মসজিদে সাহায্য করব, এটাও একটা দিনের খেদমত, ঠিক আছে। তবে প্রায় আলিম হল হাফিজ হল মসজিদ মাদ্রাসাত থাকি বিরত হয়ে গেছেন, কারণ কিতা ও কারণ যে বর্তমান সময়ে আমরা মসজিদের বেতন যেটা আছে ওটার প্রতি আমরা কিছু দুর্বল, বেতন বাড়াইতে কিছু জানো মায়ের পড়ে কোনো কোনো মহল্লাত, সব মহল্লা না, কিছু মহল্লাত বেতন বাড়াইয়া দিন, কিছু মহল্লাত আমরা বেতন দিতে আমরা খুব জানো মায়ের পড়ে। এর কারণে আমরা উপযুক্ত আলিম পাইয়ার না, উপযুক্ত হাফিজ আমরা পাইয়ার না। এখন প্রশ্ন করবা বলে এরা বিজনেস করডা, এরা আমল ঠিক থাকবো নি? যদি হকিকাতান সে আলিম হাফিজ, অবশ্যই তার আমলের প্রতি সে খেয়াল করব। যাই না আপনি উত্তরপ্রদেশ, রামপুর, দিল্লি ওগুলাত গেলে ভ্রমণ করলে আপনি বুঝতে পারবা, আমি নিজে দেখছি, সচক্ষে দেখছি, কোরআনে হাফিজ গাড়ি চালাইতরা, এটা কোনো আইব নাই। কোরআনে হাফিজ গাড়ি চালাইতরা, আলিম টেইলারি করডা, আলিম দোকানদারি করডা, কাপড়ের দোকান, বিজনেস করডা, এটা তিজারত। যদি কেউ যদি তিজারতার লান তাবুর হিসাবে সোয়াবের উদ্দেশ্য নবীজির সুন্নত মনে করিয়া কেউ যদি তিজারত যদি করে, অবশ্যই সেই তিজারত তাকে ফায়দামন্দ হইবে।
আর তিজারত যদি দুকাবাজি করেন, তিজারত দিয়া যদি মানুষের দুকা দিতে চায়, তিজারত করিয়া বড় বড় জিনিস মারিং করতে চায়, মানুষের যদি দুকা দেন, ওজন কমি করেন, তাহলে ই তিজারত থাকি ফায়দামন্দ হইতা না, বরং আরো গুনাহগার ফরর হকর মধ্যে দাবিদার হইবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আগর আলিম সাহেবে ই মৌলানা সাহেবরে নাম শুনছিলাম, আজকে নামে মানছে দর্শি। যাই হোক, তাইনো হুজাত পড়াশোনা করছ, আমরা ওই এলাকার এক গৌরব। তাইনো শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করছ। তো শিক্ষা এটা আমরার লাগে খুবই প্রয়োজনীয় দরকার। ইসলামিক শিক্ষা, জেনারেল শিক্ষা, এটার প্রতি আমরা মুসলমান অগ্রসর হইতাম, গুরুত্ব দিতাম। কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি, ও এখনও মাহফিল চলে, বর্তমানে মাহফিল চলাকালীন অবস্থায় রাস্তা পায় বাতাস পাইত্রান কি হাল গুজরি, এই সাইডে একটা আওয়াজ বোঝা যান না নি, ঠেলাওর মাইরর ফাফড় খাওয়ার এক গুঁড়ো ফোন লইয়া ব্যস্ত বলে না যে এক গুঁড়ে বড়া লইছেন, এক গুঁড়ো মশালিয়া বাড়িত দিয়াও আসছেন, এখারা দিয়া আবার আইবা বাদে মিটি মানে শিরনি লইয়া যাইতা বলে না। আলিম অকলে ওয়াজ হড্ডা, ছোটো বাচ্চারা আচ্ছা এরা বেবুজ, কিছু ইয়ং জেনারেশনের যারার বয়স 16, 18, 14, 22, 20 ইলা বয়সর এক গুরু আসন, ওয়াজও যাইবা। আজকে আবদুল্লাহপুর ওয়াজ, বাগরমুকাম ওয়াজ, বালিয়াত বাগানদাইত ওয়াজ, মীরাবাড়ি ওয়াজ, নাম ওয়াজ, খাম আস্তাখান বাজার ইলা হয় নানি। যেমনে গেলা বাজারও আমরার বাইয়ায়, আর বাজারও খাইতে খাইতে ঘুরতে ঘুরতে বাদে দেখবা ফাফড় আর 12 মজা লিয়া বাড়িতে আইতরা। ওয়াজ এক জরাও লিয়াও যাইতে পারডা না বাড়িত। ওয়াজও আইলে নসিহত শুনলে নসিহত তাকি আসর পয়দা হয়। ট্রেনও দেখছেন নি, সানা আল্লাহ খালি সানা সানা হয় না, ও হইয়া গেছে সানা, আবার কয় সানা, সেনে কয় তার ইকান হয়ে গেছে গিয়া, এটা না কইলে তার চানা বিক্রি হইতো না। আর আপনিও কইবারে ও চানা চানা কইল বয়েল চানা, আবার হয় চানা চানা গরম চানা, হয় না কোনো সময়। 3 বার কইয়ারলে আপনি কইবা তুড়া লইলাই আসর আই গেছে। 3 বার কইয়ারলে কিতা কইবা তুড়া লইরে, বারবার খালি চানা লিয়ে আগে দি যার। ওলা কোনো নসিহত শোনার পরে, নসিহত শুনতে শুনতে আখতা কোন আলিমরক, আখতা কোন বুজুর্গরক, কোনো এক বালা মাঞ্চর, কোনো এক মাতিকান এমন আপনার আসর করবো ফায়দা হয়ে যাবার, বারে তাকলে ওই বোন জি না। এটা আওয়াজ মা বোন ওগুলো শুনতাম, মাইক লাগানি হয়েছি। পুরুষ জাত যারা মহফিলও তসি বানতাম, মহফিল বানানি হয়েছে, প্যান্ডেল তৈরি করা হয়েছে, বারে তাকি ই আসর পয়দা হয় না। মোবাইলও বেজান ওয়াজ শুনুন আপনারা, আমদার মিডিয়া বাই যারা আসন, এরা ইসলামিক লাইনে যে চ্যানেলগুলা খুলছেন প্রচার হড্ডা, এটার থেকে আমদার ফায়দা হর, ইসলামের অনেক অজানা জিনিস জানা হর, কিন্তু আসর কম করে। ডাইরেক্ট শোনার মধ্যে আসর বেশি পয়দা হয়। আজকে বাদ মাগরিবনে একটা বাচ্চায় পড়িছে সূরা ওয়াকিয়া, শুনছেন তো আপনারা? একটা বাচ্চা সুন্দর করে পড়িছে সূরা ওয়াকিয়া, তিলাওয়াত করছে। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী আল্লাহ হালত দূর করে, গরিবী হালত দূর করে। মাগরিব পরে ভার্সুন না এশার পরে পড়িতা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে, আমার খুব ভালো লাগছে। তবে আমার এক জায়গার তো এক সন্দেহ আসলো, একটা এরাব বুঝতে পারছেন, বাদে দেখা যায় না বাচ্চাটার পড়া ঠিক আছে, আমার এরাবো একটা বুঝবাইছি, এক সন্দেহ আই গেছিল। হ্যাঁ, ও হাবিচাও দারু আসলে আমি একটা কই কিতা বুধবাই বাড়ি মারি দিল। মানুষ মাত্র তো ভুল থাকে না, হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, অজানা জিনিস জানাও। আমি খেয়াল দি সূরা ওয়াকিয়াটা শুনছি, শোনার মধ্যে একটা এরাবো খালি চূড়া বেড়া আসলো, আজ আমার ওগো শুদ্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, আমি মাইকে কই আর শরম নি কইচাই জি না। আমরা শরম করে অনেক জিনিস জানা নাই, মেসাবরে গিয়ে জিকাইতাম ক্ষমতাও নাই। এমনি অন্য ব্যবহারে গিয়ে মেসাবরে আটকাই নিতাম পারি, কিন্তু এই ব্যবহারে জিজ্ঞাসা করি না, শরম নাই। কোনো জিনিস যদি জানা থাকে না, জানার চেষ্টা করক, কখনো জিন্দেগি বাকি আছে। আল্লাহ খার কোন সময় মৌত করব, নামাজর মাসলা জানা নাই, অজুর মাসলাও সঠিকভাবে জানা নাই, জানক আমরার কাছে অনেক সময় প্রায় সময় ফোন করিয়া অনেক প্রবাসী ভাই হলে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন।
যেটা ভারী জানা তাকে কইয়া দেয়া, যেটা জানা না কয় বলে বুঝিয়া কইয়ার বা অন্য কোনো আলিমরে জিজ্ঞাসা করিল। এর লাগি জানার শেষ নাই, শিক্ষারওয়ালা শেষ নাই। আপনার আমার জীবনের মধ্যে খেয়াল করতাম, প্রত্যেকের একটা জীবন আল্লাহ দান করছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে। মানুষ মাত্র ভুল হয়, মানুষে ভুল করলে এটারও সংশোধনের ব্যবস্থা আছে, রাস্তা আছে। থাকব না কোন চাই থাকব, কিন্তু আমরা অযথা অকারণে সময়ের আমরা ব্যয় করি আর নষ্ট করি। আর জীবন যার গিয়া একদিন গেলে আমার হায়াত থাকি একদিন কমের। 15 ডিসেম্বর গেছে, আগামী 15 ডিসেম্বর আবার আইব, কিন্তু ই দিন আর আসতো না। আগামী বছর হইলে হায়াত থাকি 1 বছর কমি গেল না। আজকের দিন গেছে, একদিন হিসাব থাকি কমি গেছে গিয়ে আমার হায়াত থাকি কমের, আমার হায়াত থাকি কমের। ইকান আমি চিন্তা করতাম জিন্দগি এর লাগি অযথা অকারণে সময়টারে আমরা নষ্ট করতাম না, নষ্ট করার যাইতাম না। আমি আমার মূল বিষয় যাই। আর এর আগে যেহেতু আরম্ভণিত 6টা জিনিস সম্পর্কে আলোচনা করিয়া বাপ মরিয়া লাগিয়া মেসাবরে বেরিয়েছে। মেসাব আপনি কইলা কুকুর বাড়িলে বাড়িতে ফরিস্তা যাই না, আমার বাপ তো মারা গেল। মেসাব কইলা রে বা ইটা ফরিস্তা না, এই নইলে গিয়ে আজরাইল, এই কিচ্ছু মানুষ না, বুঝাইছেন? হেরা রহমতর ফরিস্তা বলে, ও হেরা আরেক গুরুন বলে রহমতর ফরিস্তা ইটা না, রহমত লইয়া আজরাইল সব খানো যাইবা, কোনো জায়গায় বন নাই। বুঝবাইছেন? কত চালাকি দি বাসিত করিবা এটা কুকুর বানিয়েছে। হাই রে হাই, আমরা কত মায়া দুনিয়ার লাগে, বলা না কত মায়া। এর লাগিয়া এই দুনিয়ার জমিনও আমরা এই মহফিলে যত আছি সব খেও আছি সুন্দর, খেও আছি খালা, খেও আছি সামলা, ওলা বিভিন্ন রঙ আছে না। কিন্তু আল্লাহ এমন এক জাত, চিন্তা করি একবার আমরা দেখতাম পারি যে আল্লাহ ও এক গড় ফার্স্ট আওলাদ দেন, ফার্স্টার ফার্স্ট গঠন, এক গঠনে 2 আওলাদ আছেন জি না, ইনো যত আছে এক গঠনে নাই, নাম এক থাকতে পারে, গঠন ভিন্ন ভিন্ন গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। এই নই লাগে স্রষ্টা খালিক ও মালিক। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে বরমান কিয়ামতর দিন খেউ মানুষ ইলার খালা থাকতা না। হকা সুবহানাল্লাহ, কিলা থাকবা, সুন্দর কিলা থাকবা, পরবর্তীতে আমি আলোচনা যাইব। এখন যাই আমি প্রথমে হায়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। আয়াতের অর্থ হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে ফুক দিবা। ফুক দেওয়ার পরে দুনিয়া ফানা হইব, ধ্বংস হইব, সারা গিয়ে আল্লাহর দরবারে হাজিরি দিবা, সব গিয়ে আল্লাহর দরবারে হাজিরি দিব। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবও এই আয়াতের ব্যাখ্যাত অনেক আলোচনা আঞ্চল। এই দুনিয়ায় কান দুনিয়া ইলা রইত নাই, সব বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাব গিয়া। দেখো চিন্তা ধারণা করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতর অনেক আলামতগুলা বয়ান করছেন। এর মধ্যে আমি যেমন 2-1টা হয়, দুনিয়ার জমিন থাকি ইনসাফ উঠি যাইব, ইনসাফ, বেইনসাফি খাত চলের, ইনসাফ জমিন থাকি উঠি যাইব। মানুষ দিনে দিনে ছোট হইবা, মহিলাসকলের জন্ম বেশি হইব, পুরুষ লোক কমি যাইবা, হায়া শরম দুনিয়ার জমিন থাকি উঠি যাইব গিয়া। ওইটা হইল গিয়া আলামতে কিয়ামত, ছোট্ট ছোট্ট আলামত 10টা আছে বড় আলামত। এর মধ্যে একটা আলামত হইল হজরত ঈসা তশরিফ আনবা, 2 নম্বর হইলগে ইমাম মেহেদি তশরিফ আনবা। এই হইলগে 10টা আলামত আছে। তবে এই দুনিয়া একদিন ফানা হইব, আমরা সবর মানে মনে আছে না নি, একদিন ধ্বংস হইব এই দুনিয়া। কিছুদিন আগে ভূমিকম্প দিছিল, কত ডর নানি, খে কারাই গড় থেকে বার হইতাম ডর, ওলা এই দুনিয়া ধ্বংস হয়ে যাব। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিবা, হাসরের ময়দান যেই সময় মানুষ গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিবা। কিন্তু জানিয়া রাখা এই দুনিয়া যেন ভাঙ্গিব, চূর্ণ বিচূর্ণ হইব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে 3টা ফুক দিবা, 1টা না 2টা না 3টা। প্রথম ফুক যখন দিবা, দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা, হুশ জ্ঞান থাকতো নাই। জিন্দা যারা
সবর হুশ যাইব গিয়া। কতটুক পর্যন্ত হুশ জ্ঞান যাইব? কৈত্রা গর্ভধারিণী মহিলার পেটে যে সন্তান থাকেন, সন্তান থাকা অবস্থায় পেটে বিভিন্ন যন্ত্রণা করে, আর সন্তান প্রসবের সময় প্রসবের একটা বেদনা আছে। মহিলারা জীবনে এত কষ্ট করেন, কিন্তু মহিলাদের আল্লাহ যাতে একটা সবর দান করছেন। মহিলাগুলোরে যদি আল্লাহ ধৈর্য ধারণ দান করতো না, সবর যদি দিত না, তাহলে কত মহিলা হল স্বামীর ঘর ছাড়িয়া অন্য জায়গায় গেলা অনে, মহিলা হল বাবার ঘর ছাড়িয়া গেলা অনে। কোনো মহিলা হলরে কোনো মানুষের ঘরের মধ্যে রাখা সম্ভব হইল না অনে। মহিলাগুলোর আল্লাহ এত সবর দিছন, স্বামীর বাড়ি যাওয়ার পরে অত নির্যাতন, তারপরেও দেখবায় মহিলা হলে হইবা কোনো সুরত খাইয়া মরি যায়, বলা হইন না নি, ফাটতে কইতো নাই বলে স্বামীর বাড়ি ছাড়ি দেই, কোনো সময় কইতো না। কিতাব লেখছন ওলা হুশ যাইব মহিলাদের, ওলা জ্ঞান যাইব, মানুষের হুশ জ্ঞান যাইব, মহিলার পেটর সন্তান জন্ম হইব, মহিলা হইতে পারতা নাই, সন্তান জন্ম হয়ে যাইব গে, ওলা হুশ জ্ঞান যাইব, মানুষ পাগল হয়ে যাইবা। 2 নম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুক দিবার আগে, দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ একসঙ্গে মারা যাইবা, শেষ। প্রথম ফুল লগে পাগল হইবা, আর 2 নম্বর ফুর লগে সারা মরি যাইবা, কিচ্ছু রইত না। কইবা পাহাড় রইব নি? বলে জি না। তারকা না, চন্দ্র না, ছুটিয়া পড়ি যাইব, সব শেষ। আসমান ফাটিয়া টুকরা টুকরো হইব। কিতাবও আসেনি বলে কোরআনও আছে, ইজা সামাউন ফাতারাত, আসমান ফাটিব, ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সিতারা গুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাব গিয়া, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ফানি সারা কিনারা লই লইব, সাইড লই লইব, সমুদ্র শুকাই যাইব, ওয়া ইজাল কুবুর বুসিরাত, কবর তাকি মানুষ আস্তে আস্তে উঠা আরম্ভ হইবা। 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ শেষ, মারা যাইবা, মানুষ কিতা কোনো পশু কিচ্ছু থাকতা নাই। 3 নম্বর ইসরাফিলে ফুক দেওয়ার সাথে সাথে মানুষ কবর তাকি উঠিবা, যে যে জায়গার মধ্যে দফন হইবা সেই জায়গার তাকি উঠিবা। কোনো মানুষে যদি মারিয়া যদি কোনো গার্ডেনের নিচে যদি রাখে সেই জায়গার থাকি সেই বন্দা উঠিব। কোনো মানুষের মিজোরাম মারিয়া যদি কুরুঙ্গ ফালাই দে ও জায়গার থাকি উঠিব। কোনো মানুষে মারিয়া যদি গর্ত করিয়া গুহার মধ্যে রাখে সেই জায়গার থাকি উঠিব। কোনো ছোট শিশু বাচ্চারে মা বাবার ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করিয়া বাচ্চারে গাড়িসলা সেই বাচ্চাও জায়গার থাকি উঠিব। সারা আল্লাহর দরবারে উঠিবা। উঠতে সময় নবীজে ফরমাইন, যখন কবর থাকি উঠিবা তখন মানুষের ভিন্ন ভিন্ন সুরত হইব। এর মধ্যে 12 গুড়ো সুরত লইয়া 12টা হাজির সুরত লইয়া আল্লাহর দরবার গিয়া হাজিরি দিবা। সাহাবায়ে কেরাম ওগলে শুনিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর থাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূলে ফরমান, আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া গুরু মানুষ কবর থাকি উঠিবা। সে লাড়িত্রানি সুঙ্গা ওয় লাড়িবা না, বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ কবর থাকি উঠিবা। এরা দুনিয়ার জমিন থাকি বিদায় বা মানুষের সুরত লইয়া উঠিবা বানর লইয়া, বানর হইয়া। আচ্ছা, বানর দিয়ে মানুষ খেড়ি গেলায় না, ডং করে খেড়ি গেলায়, একটা মেজিকারি বানর বলে খেনে। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? দুনিয়ার জমিনের মধ্যে এরা কিলে আসলো বলে মানুষ আসলো, বানরের সুরতটা নিয়ে এরা কোন কারণে কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি ফিতনা ফসাদ করতাম, ফিতনাকারী হল কবর থাকি উঠিবা বানরের সুরত লইয়াও কারণে দুনিয়ার জমিনকে গড়ের মধ্যে ফিতনা লাগাইছে। কোনো মানুষে কোনো বাড়ির মধ্যে ফিতনা লাগাইছে, 2 বাড়ি দিয়া ফিতনা লাগাইছে, মহল্লা দিয়া ফিতনা লাগাইছে, স্বামী স্ত্রীর মধ্যে ফিতনা লাগাইছে। এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা কিন্তু এইভাবে সুরত লইয়া হাসরের ময়দান আল্লাহর দরবারও হাজিরি দিবা। এর লাগি ফিতনাটা বালা নাই। ফিতনা কিতায় লাগায়? ফিতনা মুখে লাগায়। মুখে লাগায় না বেশিরভাগ, পয়লা মুখ দিয়া মাতিলা,
এমন এক মাত মাতিলা, ও মাত খান গিয়া আরেকজনের কাছে গিয়া হইলা, হওয়ার লগে লগে ফিতনা আরম্ভ হয়ে গেছে। আর ফিতনা লাগায় কোনো সময় খানাখানি হয় না, মাঝে মাঝে খানোর গুড়িত গিয়া জিয়া জিয়া খানাখানির দ্বারাও ফিতনা লাগে, আর জবান দ্বারা ফিতনা লাগে। শাইরে শেরও কইস, পহলে তুলো বাদ মে বুলো, মাত এখান মুখ তুলিয়া চিন্তা করি ছাড়িও। এর জন্য বিশেষ করিয়া ফিতনা লাগাইন মানুষ। একগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন, পুরুষও আসন, মহিলা হল আসন। এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে হইয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে হইয়া, দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়া এরা খালি হাসন। ফিতনা লাগানিটা বালা না, মানে এক জায়গার খবর আরেক জায়গাত খোয়া, এটা লোকে চুগলগিরি কয়। চুগলি কথা কইলা, দুইজনের লাগি ঝগড়া লাগাই দিলাম। চুগলি কথা খনেওয়ালা সম্পর্কে আল্লাহর রাসূল ঘোষণা দিছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত। চুগলগুররে আল্লাহর রাসূলে ফরমান, এরারে জান্নাতের মধ্যে দাখিল করা হইতো না। চুগলি কথা কোয়া, লুকাইয়া কথা কোয়া, এটা খুব খারাপ, এটা গুনাহ কবিরা। আল্লাহর রাসূল কইছেন, যারা চুগলি করবা এরা জান্নাতে প্রবেশ করতে পারত না, এরার জান্নাত দেব হইতো না। এর জন্য ইকান যদি অভ্যাস আমাদের মধ্যে খেয়রর থাকে, এক বাড়ির খবর আরেক বাড়ি খোয়া, অগরের খবর হগর খোয়া, দুইজন দি লাগালাগি করা, ফসাদ সৃষ্টি করা, এটা খুব খারাপ, গুনাহ কবিরা। নবীজি ফরমায়, উভয়ের বিবাদ তুমি মিঠাইয়া দেওয়ার চেষ্টা করিও, উভয়ের বিবাদ মিঠাইয়া দিও, দেরি করিও না, ঝগড়া লাগাইও না। আমরার দেশ দুই বাড়ি যদি দরবার লাগে কেস হয়, আর একজনে কইবা তুমিও ক্রস কেসুগু করো, বলে না? তো দুইও গুড়ে লাগ বলা লাগানি হয় না মাঝে মাঝে। তো এইগুলো বা আফুস করিও না, আফুস করিও না, শেষ করিও না, চলক ওলা মাথায়। আমরা মিঠাইয়া দেওয়াত কম থাকি, লাগাইয়া দেওয়াত বেশি থাকি, এটা কিন্তু মুমিনের কাজ নাই। এর জন্য এই অভ্যাসটা আমরা তাকে সরিয়া থাকত। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন মানুষ কিভাবে কোন ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর তাকে উঠিবা? রাসূলুল্লাহ ফরমাইন, আরেক গুরু মানুষ কবর তাকে উঠিবা, তাদের হাতও থাকতো নাই, ফাও থাকতো নাই, বিকলাঙ্গ অবস্থায় এরা মানুষ কবর তাকে উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া সরর ময়দানও হাজিরি দিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটাকে আল্লাহর রাসূলে ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে হাত দিয়া জুলুম করছে, ফাও দিয়া মানুষরে জুলুম করছে, এইভাবে অন্যায়কারী হলোর হাত থাকতো নাই, ফাও থাকতো নাই, এইভাবে হাশরের ময়দানও তারা কবর তাকি উঠিবা, এইভাবে কবর তাকি উঠিবা, হাত নাই ফাও নাই। হাত দিয়ে জুলুম করাম, দেখো হাত দিয়ে জুলুম হয় মাঝে মধ্যে, বলে কিলা আমরার দেশ মাঝে মধ্যে চুরি হয়, চুরি হয় না, না চুরি হয়, সুপারি আখতা চুরি হয়ে যায়, গাড়ির টায়ার যায়, বলে না, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়। এইভাবে যে চুরির অভ্যাস যারা আছে, এরারে আরবিতে খোয়া হয় সারিক। কোরআনের হুকুম হয়ে থাকছে গিয়া সারিকাতু ওয়াস-সারিক ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো মানুষে যদি চুরি করে, তারে যদি প্রমাণিত করা যায়, তাহলে শরীয়তের হুকুম হইল গিয়া তার তুমি তার হাত খাটিলাও। আমি নিজে আরব দেশ গিয়া দেখলাম, হাত নাই অতটুক খাটা, নিশ্চয় আমি ধারণা করছি মানুষটা চুরি করছিল, তার হাত কাটা হয়েছে। ও অবস্থায় কিন্তু গাড়ি চালার, সৌদি আরবের গাড়িটা তো বেশি অটোমেটিক নেন, যার তো 3 গাট, 1 গাট নিউট্রাল বোধ হয়, 1 গাট ব্যাক গিয়ার, আর ঠেলা মারলেও খালি চলের। হ্যাঁ, ক্লাস নাই, গিয়ার বারবার চেঞ্জ নাই, যার কারণে হাত নাই, এরপরে পুরা গাড়ি চালায়। আল্লাহর বান্দেগান, চুরি করলে হাত কাটা শরীয়তের হুকুম। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা ইসলামিক শাসন হিসাবে কোরআনের বিচার সব কিছু চালাইতাম পারি না। এর জন্য চুরিরে ধরলে মোটামুটি সমাজে আমরা একটা শাস্তি দেই, কারণ কতটুক সামান চুরি করলে তারে আপনি হাত খাটিতা বলে প্রায় কিতাব দ্বারা দলিল হইল 5,000 টাকা বা 5,500 টাকার পরিমাণ সামান যদি চুরি করে, তারে তুমি তার হাত খাটিতাই। এমনি আখতা কিরে চুরি করি লাইছে, আখতা কমলা খাই লাইছে, দড়ি লাইছন, বিস্কুট নিচে গিয়া, তারে তুমি তার হাত খাটিও না, বড় ধরনের শাস্তি দিও না। এখন কিরা খাইলে ওরে হাত খাটিল, জি না, এগুলো সামান্য জিনিস। তবে এও চুরিও জায়েজ নাই,
মরিচ চুরি করছে, একজনে কইছেন মরিচ চুরি করলে বেশ মারলে থাবড়ে গুমার হইব না। যাই হোক কোন কিতাব থেকে কইলা জানি আর না। বয়লা যদি মরিচ চুরি করে বাদর দিন গিয়ে ধরব কিরাত ওলা নাই, এর বাদে ধরব লাউত, এর বাদে ধরব সুহারি, আমল হয়ে যাব না কোন চায়। চুরি বলতে বিলকুল যাইজ না, হারাম, বিলকুল যাইজ না। হ্যাঁ ছোটোবেলা বুঝছে না, কোনো বাচ্চা ছোটোবেলা আখতে একজনের আম খাই লিছে, খিরা খাই লিছে, এগুলো দুসরা বাদ নাবালিক হিসাবে। কিন্তু সমজদার হওয়ার পরে সেওর কোনো জিনিস না হইয়া, একবারে তীক্ষ্ণ জিনিস না হইয়া খাওয়া আমরা লাগে হারাম। যার কারণে যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চুরি করবা, মানুষের সুপারি ফাড়িয়া নিবা, মানুষের গাড়ি নিবা, ব্যাটারি নিবা, দুনিয়াত কোনো মানুষে ধরতে পারছে না, সিসি ক্যামেরা ধরছে না। কিন্তু আল্লাহর জাতর সাক্ষী আছে, সিসি ক্যামেরা আছে, এখান থেকে কেউ বাঁচা সম্ভব নাই বাবা। কিয়ামতের দিন সারি কখলর খাতার আলাদা হইব, মানুষে কইবারে বা অমুকর ছেলে দুনিয়ার জমিন অমুক মানুষ দেখলাম বড় বালা, কিন্তু আজ দেখি চুরির লিস্ট তাই খাতারও খাড়া হইছেন, মানুষে কইবারে বা অমুক মানুষ জমিনও চুরি কষলানি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আসরের ময়দানে শর্মিন্দা হইবা। এর জন্য আল্লাহর বন্দেগান চুরি করিয়া যদি কোনো মানুষে যদি খায়, বিলকুল এটা আপনার আমার জন্য হারাম। আর একজনের উপর জুলুম করলা, হাত দিয়ে চুরি করছন, ফাও দিয়ে হাঁটিয়া গেছন, জুলুমকারী অখলর হাত থাকতো না, ফাও থাকতো নাই। অতএব কোনো স্বামী অকল আসন স্ত্রীর উপর অত্যাচার চালায়, মহিলা অকলরে অনাসত্য অধিক মারামারি করেন, গালিগালাজ করেন, মহিলা অকলরে বড় ধরনের কষ্ট দেন, যার কারণে কোনো মহিলা অকল স্বামীর বাড়ি কষ্ট ভাইয়া বাবার বাড়ি চলিয়া যায়, নতুবা বাবার বাড়িও যদি কোনো আশ্রয় দেয় না, সর্বশেষে মেয়েটা আবার বিষ খাইয়া ফাঁস লাগিয়া সুইসাইড করিয়া মারা যায়। ইলা ওই নেন কোনো সময় খেনে মরত, তুমিও দায়ী। কিয়ামতের দিন তোমার ঘরে একজন মহিলা তোমার নির্যাতনের কারণে মহিলাটা দুঃখ পাইয়া কষ্ট পাইয়া মারা গেল, যার কারণে আমাদের ভারতবর্ষে যে আইন যেটা আছে, আইনত দণ্ডনীয়। কোনো মহিলা যদি ইলা শ্বশুর বাড়ি বিষ খাইয়া ফাঁস লাগিয়া যদি মারা যায়, দেখবা স্বামীরও সাজা হয়, শ্বশুরেরও সাজা হয়, শাশুড়ির সাজা হয়, বলে এখানে তোমার কষ্টর কারণে সেই মহিলা মারা গেছে। দুনিয়া তো শাস্তি ছাড়া নাই, কিয়ামতের দিন হলা তোমার কারণে এই মহিলা মরছে, তুমি আল্লাহর কাছে পূর্ণ দায়ী। যদিও মারছো না, মহিলা দুঃখ পাইয়া মারা গেছে। এটা হইল জুলুম। জুলুম করারে আল্লাহ মহব্বত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আমি আল্লাহ কামুল হাকিমিনে জালিম অকলরে কখনো পছন্দ করি না, মহব্বত করি না। জালিমরে আল্লাহ মহব্বত করে না। এর জন্য জুলুম করা যেটা খুবই খারাপ। যে কোনো ব্যাপারে জুলুম, নিজর স্ত্রীর উপর লাগাবাড়ি এক মানুষের সে লাড়িতরা হরণ লাড়িছন সে সুঙ্গা গুণ না সাউন্ড বক্স গুণ হরাই লক্কা ডাকিব কেন সাউন্ড মিলাই আল্লাহুম্মা সাল্লি আলা মা। এর জন্য আল্লাহর ওয়াস্তে যে কোনো প্রকারে জুলুম তাকি আপনার আমার বাঁচিতাম বলে খিলাম। যে কোনো জুলুম হইয়া থাকছে গিয়া মুখ দিও, খাত দিও, সম্পদ দিও, জুলুম তাকি আমরা বাঁচিতাম, নতুবা কিয়ামতের দিনে এই অবস্থা হবে। সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সূরত লইয়া কবর তাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া এরা কবর তাকি উঠিবা। শুকরের সূরত, শুকরের সূরত মানে শুকর তো কত মানে নিকৃষ্টতম একটা জন্তু না চায়, ও জন্তুর সূরত লইয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আল্লাহর রাসূলে ফরমান, জমিনের মধ্যে যারা নমাজ পড়িতে অবহেলা করব, ইচ্ছাকৃত অবস্থায় নমাজ পড়িছেন না, খানিও ঠিক আছে, ঘুমানিও ঠিক আছে,
রুজি রোজগার ঠিক আছে, গাড়িও চালানো ঠিক আছে, পরিবার মেনটেনেন্স করাও ঠিক আছে, কিন্তু দিন এবং রাত 24টা ঘন্টার মধ্যে আল্লাহ 5 ওয়াক্তের নামাজের হুকুম দিছেন, মানে 5 বার আল্লাহর জাতরে সজিদা করার আল্লাহ হুকুম দিছেন, কিন্তু মাত্র 5 বার আল্লাহর সজদা করছেন না, নামাজ খানাইতা পড়িছেন না। যারা ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করবা, কিয়ামতের দিন তাদের চেহারাটা হইব বলে কিলা খালা শুকরের সুরত লইয়া উঠিবা। দুনিয়ার জমিনের মধ্যে শুকর খাওয়া তো হারাম, লাহমাল খিনজির শুকরের গোশত খাওয়া আমরার লাগে হারাম, এটা খাই না। শুকর অত নিকৃষ্টতম একটা জন্তু, খাওয়া হারাম, এটা আমরার লাগি ফালাও নিষিদ্ধ, এটা আমরার লাগি ব্যবসাও হারাম। যার জন্য শুকর অত নিম্নস্তরের একটা জন্তু, যদিও আল্লাহ এটারে সৃষ্টি করছে, কিন্তু সেই শুকরটা আমরা খাইতাম না, ভালিতাম না, এটারে কোনো মানুষে কোনো সময় ভালো পায় না, ঘৃণা করি। সবথেকে বেশি নোংরা জায়গার মধ্যে শুকর থাকে, এত মানে ঘৃণা করেন মানুষে। এইভাবে সুরত লইয়া আসরের ময়দানে উঠিবা, কারণ আল্লাহ কিয়ামতের দিন যারা মানুষ জান্নাতে হইবা তাদের চেহারাটা অতি উজ্জ্বলিত সুন্দর হইব, যারা গুনাহগার হইবা তাদের চেহারাটা খালা হইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আল্লাহ কোরআন কইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ কইতে আকিমিস সালাত, নামাজটারে তুমি তান কায়েম করে লাও, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যখন উঠিব 3 ওয়াক্তের নমাজ তফসিরও লেখছন, জুহরের নমাজ, আসরের নমাজ, মাগরিবের নমাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তান 2 ওয়াক্তের নমাজ পড়ো, এশার নমাজ আর ফজরের নমাজ। আল্লাহ 24টা ঘন্টার মধ্যে, দিন এবং রাত্রির মধ্যে মাত্র আল্লাহ কইছেন 5 বার তুমি তান আমার সজদা করো। আমার সজদা করা মানে আমার এক আল্লাহ বলিয়া স্বীকার করলাই, আমি আল্লাহ তোমার সৃষ্টি করছি বলিয়া তুমি বিশ্বাস করলাই, তোমার দিল দিয়া তুমি স্বীকার করলাই, তখন আমি বুঝবো তুমি আমারে মানছ। বিলকুল তুমি আমার সজিদা দিতাই না, আমার খবর আমার ইয়াদ করতাই না, আমি আল্লাহ তোমার ফিস দিব। কিয়ামতের দিন তোমার চেহারা সুন্দর থাকতো না, চেহারাটা খালা থাকবো। এর জন্য এইভাবে ভয়ানক সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। 4 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া তারা কবরে থেকে উঠিবা? রাসূলুল্লাহ ফরমাইন, এক গুরু মানুষের দাঁত থাকবো হাতির মতো লম্বা লম্বা, মোটা মোটা দাঁত, লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা হাসরের ময়দানও। মানুষে কইবার, ভাই মানুষের দাঁত অত লম্বা খানে, দুনিয়ার তো ইলা দাঁত আমরা কোনোদিন দেখছি না, অত লম্বা দাঁত, তার কারণ কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, বলে দুনিয়ার জমিন ফরর হকরে বেশিরভাগ মারিয়া খাইছিল, যে ফরর হক মারিয়া খাইব কিয়ামতের দিন দাঁত অতি লম্বা লই লইয়া উঠিব। অটোমেটিক প্রমাণ হয়ে যাইব বনির হক দাবিয়া খাইছন, বাইর হক দাবিয়া খাইছন, অন্যর সম্পদরে দাবিয়া খাইছন, যার কারণে তানোর দাঁতরে আল্লাহ কিয়ামতের দিন লম্বা বানাইয়া রাখবা। কোনো কাপড় পাইতা নাই, কোনো কিচ্ছু পাইতা নাই, মুখ লুকাইতে পারতা না, দাঁতও গুড়িতে পারতা না, লক্ষ লক্ষ মানুষের কাছে বড় শর্মিন্দা থাকবা। আখতাকের দাঁতে গুলাম বই গেলে, উৎসাহ হয়ে গেলে একটা অসুন্দর কিছু লাগে না নি? কোনো মেয়ের তুষা দাঁত যদি হয়ে যায় তো বাক্কা মানছে বাসাবাসি করেন। এখন ওলা হের মারি সাইন দেবা, কন্যা বেটি দেখা যাইন বেটি গিয়া কইবা মাথাইবা আশাইবা, বুঝাইছ? দাঁত আটাইবা, ফাও নাই দেবা, ল্যাংড়া উংড়ানি, গলা সাইন নানি, উপায় নাই। এর লাগি ইলা সাবা থাকি সরম থাকে, ও স্কুলও আটার দেখাই দিতে, বুঝাইছেন? হলা না পঞ্চা, ইয়া আল্লাহ, ওলা হের মারি সাইন আশাইবা, দাঁত আসেনি, বালা করি আসো, গাইল দাঁত আসেনি, ইয়া আল্লাহ বুঝা যার গাইল দাঁত সাওয়ার বাটে বুঝা নিয়া মানে খালি সিনার মাংস খাওয়াইতেন না, জি গাইল দাঁত পর্যন্ত চাওয়া হয়, ওলা পর্যন্ত চাই। তো দাঁত তোরা উঁচু হইল তো কোনো সময় মানুষের অসুন্দর লাগে, পুরুষের হোক মহিলার হোক, যার কারণে দাঁত লম্বা লম্বা হইব হাতির লাগাত, যার কারণে দাঁত খাওয়ার কোনো সময় লম্বা হয়ে যায়। দাঁত এটা আল্লাহর এক নিয়ামত। দাঁতও মাঝে মাঝে বেমারে ধরে না কোনছে না আপনার ধরতে পারে। দেখো দাঁতও যদি কোনো বেমার হয়, আমি হইয়ার আমিও ফায়দা পাইছি মহা ঔষধ দাঁতর বেমার। আমরার দেশ কিছু কিছু জায়গাত ফুক বাইর করা হয়, গাড়োয়াল হলে বাইর করেন। একগুলো গাড়োয়াল কন্যানি একগুলো আসন, তারা মুসলমানই দাবি করে,
কিন্তু কেরাত কেরাত কুরুত কুরুত কই নেন মন্ত্র পড় হয় হয় চাউল নেন মুসলা উসলা নেন আমি নিজে দেখছি আর বাদে আসাও তুলার সিবাত খালি ফুক বার হয় টুটকা না কিতা দাঁতর সিবাত গুষ্ট এক টুকরা ঢুকার পরে যারবার ক্ষমতা হয় না খালি লিকাল দিয়ে কুসাইন লাগে আচ্ছা হোস 3-4টা ফুক 5টা ফুক কিলাই গুণ বার করি খান তো গিয়ে আল্লাহ জানেন ইতে একগিয়ে কামড়াইলে কোনো মানুষ গড় রইতে পারত না নমরুদর নাকে দিয়ে এক মশা ঢুকিছিল ব্রেইনে গেছিল নমরুদে তার লগর গুন্তরে কইল আমার মাথাত সবসময় বাড়িয়াও ইকে খালি কলম দিয়ে খালি বাড়িয়াই দেখাস বুঝাইছেন বাড়িতে বাড়িতে তার বুড়া লাগি গেছে জ্ঞান নমরুদ রে আখতে জোরে বাড়ি মারছে নমরুদ ডাট্টা করিস বুঝাইছে যার কারণে বিশেষ করিয়া এক সাধারণ কুদি বিবুলার খামড় যাওয়া যায় না বাইন 4-5টা ফুক খান থেকে বাড়াইতে আচ্ছা যাক মনে করিলে ফুক হয়ে গেছ এটা বেশিরভাগ হয় লিভার তাকিয়া দাঁতর রোগ হয় লিভার তাকিয়া দাঁত যদি অপরিষ্কার থাকে পরিষ্কার রাখুন না হঠাৎ তাকি হয় দাঁতর রোগ হইলে কবিরাজি একটা ওষুধ আছে মহা ঔষধ যারার দাঁতর মধ্যে রোগ আছে পরীক্ষা করিয়া দেখবা বালা লবণ খড়াইয়ের মধ্যে বাজিয়া লাল করবা সকালে দাঁত একবার মাজিবা বিকালে একবার দাঁতরে মজন দিয়া ঘুমাই যাইবা কোনো সময় দাঁত ক্ষয় রোগে ধরিলাই দাঁতর মধ্যে বিভিন্ন যন্ত্রণা আসি যায় লবণের দ্বারা দাঁতর ভিটামিন যুক্তটা ফুরা হয়ে যায় এর কারণে দাঁতর অনেক রোগ কমি যায় বালা হয়ে যায় বিষ বেদনাও কমি যায় সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তান সেই জুলুম খরাত থাকি তুমি তানে হেফাজতে থাকিও 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও নিম্নগামী আগে আলোচনা করছি যেন চক্ষু ফলে কোনো সময় চোখ ফড়ি গেল একবার গুনাহ নাই বারবার চাইলে গুনাহ আর যদি ইলা ওই যে আমরা তওবা করতাম আল্লাহর কাছে তওবা করতাম তওবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন মানুষে যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে গুনাহ করি লাইছে সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান্দে আর দোয়া করে আর তওবা যদি করে আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলায় তার গুনাহ মাফ হয়ে যাব কিন্তু পরের হক মাফ হয় না পরের হক যেটা আছে সেটা মাফ নাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না দেইনি দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে কইবা উঠি মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই মসজিদেও দেওয়া নাই মাদ্রাসায় দেওয়া নাই এইভাবে ওয়াদা করিয়া আমরা দেই না না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে আল্লাহর বান্দাগান দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিমো বা 500 টাকা দিমো 200 টাকা দিমো পরে কিন্তু দিয়ার না আমি কত মানুষের সামনে ওয়াদা করছি সারা শুনছেন এরা সাক্ষী আমি আল্লাহর গড়খানো 1000টা টাকা দিতাম মসজিদের গড় 1000 টাকা দিতাম মাদ্রাসাত 1000টা টাকা দিতাম হইয়া আমি বাদে দিয়ার না ওয়াদারে খিলাফ করলাম ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে মুনাফিকদের আলামত মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই মানব জাত হই লাগিয়া মানুষ হই লাগিয়া 3 প্রকার এক গুড়া হই লাগিয়া মুমিন আর এক গুড়া হই লাগিয়া মুনাফিক আর এক গুড়ো ইয়া তাকসুন গিয়া কাফেরে কয় গুড়ো 3 গুড়ো এই 3 গুড়ো হই লাগিয়া মানুষ কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে একটা সূরা আছে কাফিরুন আর একটি সূরা আছে মুমিনুন আর একটি সূরা আছে মুনাফিকুন এর জন্য বাবা যদি কোনো মানুষে যদি জীবনে ওয়াদা করে তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন যদি আদায় করেন না এটা আপনি হক আদায় করতে লাগবো বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া এক দোকানও 5000 আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না
মহাজনে যদি দাবি যদি ছাড়েন না তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন ইয়া দাবি ছুটাইতে লাগব। বলে কিলা 7,000 দোকানও খাইয়া আরেক দোকানও 5,000 আরেক দোকানও 12,000 ওলা কোনো সময় ওই জানানি আমরা বাদে এই সাইডে দিয়ে আর যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আরেক দোকান ধরিলাম না। আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো আপনার দোকানও থাড়িয়া খালি কি, হইও না একারা খাই লিছে বুঝাইছে, আরেকারা তুলছিলাম এওয়ারাও কিছু খাই লিছুন আরেকারা তুলিয়ার মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে, এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম কোনো দোকানদারের হোক যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা দুনিয়ার দিছই না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব, আয় আল্লাহ জমিনও আমি পাইছি না দিছে না অমুক মানুষে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে বলে আল্লাহ কিলা দিতাম তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই। আল্লাহ কইবা আমল নমাত তাকি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নমাত তাকি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই, সেও ছুটিতাম পারতাম নাই, দিতেও লাগবে। লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুলো কই নানি এমনি দেখবাই রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি কত হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে, খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো এখানে আমরা মেশা বকলে পারবনি। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগুলো মেশা বকলে পারবানি না। কোনো অসহায় গরিব মিসকিনে পারবনি, জি না পারতো না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো বলে কিতা দোয়া করবো। দোয়ার উপরে আর কোনো বড় কিচ্ছু আর আসেনি কোন চাই, সারাই কোন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া নিয়ম হয়েছে আপনার বাড়ির খেয়েও বেমার পড়ছেন লগে লগে আপনি কুরআন আল কারিম খতম মানিলা কোয়া, খতম আপনি লগে লগে মান্য ধরেন, খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন, ডাক্তারের কাছে যাইবা বালা সুরাহা পাইবা, বালা রাস্তা পাইবা, যে কোনো একটা খতম আপনি আদায় করিলা কোয়া পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা, যেটা নিয়ত করছেন মান্নত করছেন নজর করছেন সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে, এটা আদায় করত। এর জন্য কোরআন খতম পড়াইছ, হয়তো কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা পাইলাম না, বলে না ফায়দা হইব, ফায়দা হইব, তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা এই গুণ আমার হালাল নেই, ওখান দেখা লাগবে। খানি যেটা এটা হালাল উলাল আসেনি, যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না, টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না, খতম পড়াইছি সব পাইছ কিন্তু মকসুদ ফুরাওয়ার না, কারণ এগুলা হালাল নাই। এর লাগি আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগবো, সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগবো, তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম এটা কিন্তু মাতিব। কিছু আসি না নি আমরা ই লাইনে দেওয়াত নাই, মেসাব এখন খতম করিলে 500 আর হিবাগ গেছে কি 25,000 ওলার গেছে গিয়া 25,000 বাবা হিবাগ 25 করছিল, ওয়াইদি যদি 2,000 গুটা কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকিন অসহায় মানুষরে দেন, যদি দিল খুশ হইব আত্মা খুশ হইব, সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব, মুসিবত দূর হয়ে যাব। কিছু মানুষ আছেন কোনো কোনো জায়গাত স্বামী বড় শক্ত তখন, কোনো বাড়িত দেখবা কোনো জায়গা স্বামী অকল বড় শক্ত তখন আর গড় স্ত্রী অকল বড় দয়ালু তখন। মাদ্রাসার সান্দাত গেলে অনুমান করা যায় কোনো বাড়িত একটা গেলা সুবারি কালেকশনে, বৎসর আমরা একবার যাই গলা কালেকশনে যাই গেলে দেখবা ফানও খাবাইত্রা চাও খাবাইত্রা সুপারিও দিত্রা, আর কোনো বাড়িত গেলে দেখা যায় এটা খোঁজ খবর নাই, বাড়ির বাড়া থাকতে ওইটা নাই, এটা বিকি তা শেষ হয়ে গেছে গিয়া বুঝতেছি। আর নাইলে কোনো মা বই না গেলে কই ভাই না না এটা বেটাইন বাড়িত না, কিওর বেটাইন বাড়িত না, আমরা এটা জানি না। কিন্তু স্বামী বাড়িত নাই, আমার মা বই নকলে দেখবাই স্বামীর ওসাক্কাতে খাফড় খরিদ খড্ডা খাফড়গুলা কিনডা কিননি নানা খন যায়,
কাপড় কিনডা, স্বামীর অসাক্ষাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আরও কিনডা, মা গো কিনক্কা বাধা নাই, কিন্তু দিনের খেদমতের জন্য আলী বগল গেছন, মেসা বগল আপনার বাড়িত গেছন, হমক বেশক দিয়া এরারে বিদায় দাও। একবারে খালিয়াতে আলী মকলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনে ঘুরাইয়া দিও না, কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না, কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না। মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য। মেসা বকলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিতরা আঠিতরা, টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইতরা, কিছু মেসা বকলে বেতন হিসাবে নিতরা। যেহেতু মেসা বকলে মেহনত করডা, কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে, কিন্তু আমরা এমনি হাজার হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি। এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির দুইজন শক্ত থাকুন, আর কোনো বাড়ির দুইজন আবার বড় নরম থাকুন। কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বলা স্ত্রীওলা মেহমানদারি সবটা ঠিক আছে, আর কোনো বাড়ির দুইও দড়ো বুঝাইছে নি, দুইও দড়ো হইলে আর মিলব না কোন চাষ। জি না, স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িত না, আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া। জি না ইবা আইত না জানি, এটা সব শেষ, এটা দেওয়া যাইতো না এখন আর শেষ। ইলা ও কোনো কোনো জায়গাত ও আমরা যদি ইটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমু কিলা, টিকাইমু কিলা? আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসা দিতে কিছু গরিবী দেখাই, দেন জানি বেশ পারুন না, কমও দিতা একবারে করে দি সরতার। কারেন্ট বিল দিতে বড় গরিবী, জমাইতে জমাইতে 20,000 30,000 এক ফেরিবার না কারেন্ট বিল। আরেক গুরু আছি ফুকমারিয়া কারেন্ট জ্বালানি, এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই, চলতে আছে খালি। এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়ে জ্বালাইলা, এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা, এটা বৈধতা নাই। আল্লাহর বন্দেগান আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন নি, কঠিন, আমরা খঞ্জিস কই না এমনি আয় আয় খুব মানে দড় আসলা স্বামী আগার স্থির কইছেন, গো বিবি আমি বাড়িতে থাকতাম না অনেক সময়, তুমি আমার সম্পদ রে আউরে নষ্ট করবায় না, আর কোনো মানুষরে আমারে হইয়া না হইয়া কোনো জিনিস দিবায় না। শক্ত করে কইছন, যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলেই মু। কিতাব লেখা দেশে তালাক দিয়া, আমরা তো সোজা পাইছি খালি তালাক না, রোজা মাস আর কত তালাক হইব বুঝতে নি। এক গুড়ে ফোনেও তালাক দিলেন বিদেশ তাকিয়া, আর আরেক গুড়ে আসরের বাদে বা জুয়ের বাদে গরম হয়ে যায়। এক গুঁড়ো জুয়ের বাদে গরম, আর এক গুঁড়ো আসর বাদে আগুন হয়ে যায়। ওই রোজা মাস আর তালাক পর্যন্ত হইব বাক্কা হয় রোজা মাস। তালাক এগুনিয়ার ডং না, শরীয়তে একটা সিস্টেম দিছে তালাক দেওয়ার, খেনে দিতা কোন কারণে দিতা, এগুলো ডং তামসার জিনিসটায় তালাক দেওয়ার বিভিন্ন শর্ত আছে। এখন আমি মাত্র যাইয়ার না, বহুত লম্বা আলোচনা। তালাক দিতে হইলে কোন নিয়মে দিতা, এর লাগে তালাক নিয়ে কখনো আপনার আমার ডং তামসার যাইতাম না। এর জন্য বিশেষ করিয়া স্বামীও কইছেন, বিবি তুমি যদি আমার সম্পদরা যদি নষ্ট করো বা খেয়রে দেও, খাইতে দেও, তাহলে আমার আনা কইয়া দিলে তোমারে আমি তালাক দিলাইম। স্ত্রী শুনছ, স্বামী হঠাৎ বাইরা গেছেন গিয়া, আখতা আই গেছে এক হকির অসহায় ব্যক্তি তার বাড়ি। মহিলাগুলোর দিল একটু নরম। মহিলা কিতা করছেন, এই হকির ভিক্ষুকরে দিলাইছেন 3 খানা রুটি। 3 খান রুটি লইয়া ভিক্ষুক চলিয়া যার হাঁকতা গিয়া রাস্তার মধ্যে বাড়ির মালিক সামনে হাজির। বাড়ির সামনে মনে কর মালিক আসলা, হইলারে ভিক্ষুক তুই রুটি কই পাইলে বলে ও বাড়ি খেয়ে দিছে, বলে ও বাড়ির বেটি মানুষে দিছে। আইসে রাগান্বিত অবস্থা আসিয়া কইল, গো বিবি তোমারে নিষেধ করলাম কোনো মানুষরে কোনো জিনিস দিতায় না, আমার নিষেধ খেনে দিলায় বলে আমি আল্লাহকে ওয়াস্তে দিছি, মানে আল্লাহর ওয়াস্তে দিছি। আমি এক অসহায় মানুষরে আমি সাহায্য করছি, আল্লাহ ওয়াস্তে দিছি। ও সময় স্বামীয়ে কইলা, দেখতাম তোমার আল্লাহ ওয়াস্তে যে দিছ ওখানোর গুণ দেখতাম, তোমার আল্লাহ বাঁচাইনি। আমি তোমারে জমিন আর রাখতাম না, দুনিয়াত রাখতাম না। অত নিষ্ঠুর স্বামী 3টা রুটির কারণে তার ঘর স্থির ঘর আগুনের মধ্যে জ্বালাই লাইত। নাউজুবিল্লাহ। হইয়া আগুন জ্বালিও নিছি, আগুন জ্বালিয়া আগুনের থাও আংটা বানাইছি, আর আগুনের তুষা বানাইছি। কিতাব লেখা
আগুনের তুষা বানাইছে মানে আংটা বানাইছে, আগুনের তুষা বানাইছে। আগুনের তুষা বানানির বনে মহিলারে কইছে তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে আল্লাহ বাঁচতে কো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা দেখি সামনে কি কর, আগুন রেডি করিয়া কইছে তুমিও আগুনের মধ্যে পড়া লাগব, তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফালাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছন, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেন সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এই যেন কৃপন স্বামী কইল, অগ বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কুলি আগ্নিত পড়ো। বুঝবাই তো যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নিত ফেলাইতে দিবনি। জি, রুটি তিনখান দেওয়ায় বড় স্ত্রীর পরিবারটা আগ্নিত ফেলাই দেয়, রুটিও না খাইতে দিবনি। জি না, আপনার সোনা ফেলাইতে দিবনি বলে না। গরস্তি উঠিয়া কইলা বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক, আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড়, সেটার মালিক কইলাম গিয়ে আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়া আমি খালিয়াতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ, কি ওর কথা কইছেন দেখছেন, আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়া তান গাছ যাইতে সুন্দর হইয়া যাইতাম। বাবা দেখেন, আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে। কিন্তু 1% মানুষ দুঃখ লাগে, মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা, যুবক হক্কা, কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহর রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না, যে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজিরি দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরার ইবাদত রে আল্লাহ কতটুকু গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলেও মেসাব না রে বুঝাইছেন, যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুসিবতের মধ্যে পড়ছন, কুয়ার মধ্যে বাইয়ানতে হিংসা করিয়া ফালাইছন, বাইয়ান দিয়া জানোয়ার সব করিয়া মানে মুরুখ কাঠিয়া গিয়া হইলাও আব্বা আমরা ছোট ভাই ইসুফরে জায়গার মধ্যে জঙ্গল রাখলাম বেড়াইতে গিয়া, হঠাৎ আমরার বাইরে বাগে জাহট মারিয়া লইয়া গেছে গিয়া বলে প্রমাণ কিতা বলে ও ইসুফর একটা কাপড় লইয়া আইছি। ইয়াকুব নবিয়ে কইলা রে হাই রে বনর বাঘ অত আখলওয়ালা, আমার ছেলে লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছি। ইতা বাঘ আসুন হ্যাঁ, হাই রে বনর বাঘ, বাপে কইত্রা অত আখলালানি ফুয়া লইয়া গেছে কাপড় খুলিয়া থইয়া গেছে। আর তারা রক্ত উক্ত লাগাইয়া হাইয়া কইত্রা আমরার বাইরে খাই দিছে বনর বাঘে। ইয়াকুব নবী এইটা মানিয়া নিছন না, কইছন আমার ছেলেরে তারা আরো কিতা করি লাইছন, কোনো পর্যায়ে কোনো পন্থায় মারি লাইছন। ইয়াকুবের নবী এখান দিত্রা আল্লাহর কাছে দোয়া করডায়, আল্লাহ আমার ছোট ছেলেরও তো আদর করতাম, মায়া করতাম, আমার ছোট ছেলেরে রে আল্লাহ জমিনে যদি জিন্দা রাখো একটা বার আমার ছেলেরে আমার কাছে মিলাইয়া দিও। এই দোয়া ইয়াকুব নবীর আল্লাহ কবুল করি লাইছন। 2 নম্বরে বাদশা মিশরের বাদশার বাড়িত গেছন, বিবি জুলাইখায় যেমনে দেখছন ইসুফের সৌন্দর্য দেখে তার নিজে আশিক হয়ে গেছন গিয়া ইসুফর লাগিয়া। জুলাইখা ইসুফরে দর্শন গিয়া হাতর মধ্যে জাপড় দিয়া ইসুফ নবী মহিলারে সারসন জাড়া মারিয়া কইসন গো আল্লাহর বন্দী, আমি তোমার কাছে তোমার দিকে আকৃষ্ট না, তোমার দিকে ছায়ার না, তুমি আমার বুড়া নিয়তে কখনো জড়াইয়া ধরিও না। কোন অবস্থায় জুলাইখা ইসুফরে তান মুখা করতে পারেন না। সর্বশেষে ইসুফ নবীরে চাইছন ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করিয়া তালা লাগাইয়া
একটা একটা করিয়া প্রায় 60টাও আছে, এক রাওয়ায়াত আছে 11টা দরজার তালা মারিয়া ইউসুফ নবীরে ঘরের ভিতরে ঢুকাইয়া জুলাইখায় চাইছিলা ইউসুফরে জড়াইয়া ধরিয়া তার মনের আশা পূর্ণ করতা। যেমনে হজরতে ইউসুফ নবী মাআযাল্লাহ হই আল্লাহর কাছে পানা চাইছেন, আল্লাহ আমারে জুলাইখার জাপট তাকি আপনি আমারে উদ্ধার করো হইয়া ইউসুফ নবী দৌড় দিছেন। জুলাইখা পিছন দিকে কাপড় ধরিয়া টান মারছেন, পিছন দিকে কাপড় ছিঁড়িছে আর দাসাইয়া 60টা দরওয়াজার তালাগুলা অটোমেটিক খুলে গেছে গিয়া। সুবহানাল্লাহ। পরবর্তীতে জুলাইখায় বিভিন্ন প্রকারের চক্রান্ত করিয়া মিসা তহমত তুলিয়া ইউসুফ নবীরে জেলর ভিতরে ঢুকাইল। ইউসুফ নবী জেল গেলা খান দিলা দোয়া করলারে বাল্লাহ বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, আজকে আমার কুয়ার তাকি তুলিয়া আপনি আনাইলাই, এখন আমার জুলাইখার চক্রান্তর মধ্যে ফালাইয়ারে বাল্লাহ আবার জেলখানার মধ্যে ঢুকাইলাই। আল্লাহ তোমার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহ তুমি আমি ইউসুফরে আপনি আমার রক্ষা খান্তা করো। জানিয়া রাখবা বড় ধরনের মুসিবত মানুষ পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 2টা মুসিবত পড়ছে, আল্লাহর কাছে খান্দিছন দোয়া করছন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগলর কইলা, ও সাহাবীগণ তুমি তান ও 6টা জিনিসটাকে যদি বাঁচি যাও, এই 6টা জিনিসটাকে যদি তুমি তান বাঁচতে পারো তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই জিমগিয়া। সুবহানাল্লাহ, বহুত বড় কথা নাই। রাসূলুল্লাহ কইছেন 6টা জিনিসটাকে বাঁচিও, আমি তোমার তানোর জিম্মাদার হই জিমু। রাসূলুল্লাহ কইতেন কিয়ামতের দিন জামিন হই জিমু গিয়া। জামিন কারে কয়? আসামি হঠাৎ জেল গেল গিয়া কোনো কারণবশত জামিনদার হই একজনে আনই নাই, তাই দায়িত্বে লইয়া আইলা বহুত বড় কাম করলাম, আমি জামিন হই যে। সাহাবায়ে কেরামগলে কইন ইয়া রাসূলুল্লাহ আমরা শুনি কি কব আপনি? তখন প্রথমে আল্লাহর রাসূলে কইলা, সর্বপ্রথমে কইছেন রাস্তাঘাটে অযথা সময়ের তুমি তাই নষ্ট করিও না। রাস্তার সময় যায় না নি আমরা, রাস্তাঘাটে অবহেলা করি আমরা সময়ের, অনেক সময় আমরা সময়টার নষ্ট করি। কইছেন রাস্তাঘাটে সময়ের তুমি তাই অযথা নষ্ট করিও না। খেনে আল্লাহর রসুলে জানাইন, আল্লাহর রসুলে ফরমাইন অযথা তুমি তাই সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না বন্দা হল। খেনে কইলাম এটার কারণে থাকছে গিয়ে 3টা রাস্তার মধ্যে যদি মানুষ বেহুদা সময়টারে যদি নষ্ট করে তাহলে দেখবা মানুষ রাস্তার মধ্যে বিপদগ্রস্ত হইব। রাসূলুল্লাহ ফরমাইন 1 নম্বরে তোমার কোনো মানুষে সালাম দিব, সালামর যদি তুমি তাই জবাব সঠিকভাবে আদায় করো না তাহলে তুমি তাই গুনাহগার হইবাই। রাস্তাত গল্প করিয়ার সময়ের অযথা নষ্ট করিয়ার হয় একজনে হাসি ঠাট্টা করিয়া সেও সালাম দিছে, বিলকুলই জবাবর প্রতি লক্ষ্যও নাই, আমি গুনাহগার হইম। সালামর জবাব আমি দিছি না, আমি গুনাহগার হইমু, কারণ জবাব দেবই লাগে ওয়াজিব। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন রাস্তার মধ্যে যদি বেহুদা সময়টার নষ্ট করো, রাস্তার মধ্যে সময় নষ্ট করতে গিয়া কোনো সময় নারী যাতায়াতের সময় তোমার চক্ষু পড়ল, একবার যে কোনো মানুষের চক্ষু কোনো নারীর উপর পড়লে তাহলে সে গুনাহগার নাই, কিন্তু দ্বিতীয়বার সে যদি ঘুরাইয়া চায় তাহলে তার আমল নামায় আবার গুনাহ কবিরা লেখা হইব। রাস্তার দিকে যাওয়ার সময় বা আসার সময় কোনো মেয়ে যার একবার চোখ পড়ছে গুনাহ নাই, আলিমর ফলক, আপনার হাকিমর ফলক, উকিলর ফলক, শিক্ষিত মাস্টারের ফলক, কোনো গুনাহ নাই। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি এইভাবে যদি কোনো পুরুষের প্রতি হঠাৎ তার দৃষ্টি পড়ছে কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর বন্দেগান যদি মহিলারও তেমনিভাবে ঘুরাইয়া বারবার যদি দেখার জন্য যদি ইচ্ছা করেন তাহলে গুনাহগার, আমল নামায় যে গুনাহটা লেখা হয় সেটা গুনাহ কবিরা। তাফসীরে ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহ একদিন আয়েশা সিদ্দিকা তার সম্মুখে ছিলা। রাসূলুল্লাহর এক সাহাবী অন্ধ ছিল যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আয়েশা পর্দা করছেন না, মানে অন্ধ সাহাবী বলিয়া তেন ঘরের মধ্যে গেলা না, আড়ালে গেলা না,
আল্লাহর রাসূলে ফরমান, আয়েশা গো তুমি একটু আড়ালে যাও সাইন, যেহেতু আমার একজন অন্ধ সাহাবী ইতিমধ্যে আমার সম্মুখে তশরিফ আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খেনে যাইতাম, যেহেতু তাই অন্ধ আমারে তো দেখরা না। আল্লাহর রাসূলে ফরমান, আয়েশা তাই যদি তোমারে দেখেন না, তোমার চক্ষুর দ্বারা তুমি সেই সাহাবীরে তো দেখতে পাইতরাই। বলে জিও, তোমার লাগি বারবার এইভাবে দেখা সেটা শরীয়তে নিষিদ্ধ করছে গো মা। ও গো আয়েশা, জানিয়া রাখো তুমি কখনো এইভাবে অন্ধ হোক যে কোনো পুরুষ হোক বারবার দেখার জন্য তুমি কখনো ইচ্ছা করিয়া দেখিও না। এর লাগি রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করলে গুনার বোঝা। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, হঠাৎ কোনো মানুষ আসলো, আসার পরে জানাইল আমি অমুক জায়গায় যাইতাম, আপনার আমার উপরে একটা হক হয়ে গেছে গে, দায়িত্ব হয়ে গেছে গে, তার জায়গা পর্যন্ত পৌঁছানি। কোনো মানুষে কইল অমুক মেসাবর বাড়ি যাইতাম, তজল্লা বিচ্ছাবর বাড়ি যাইতাম, দিলওয়ার ভাইয়ের বাড়ি যাইতাম, অমুক সিদ্দিকির বাড়ি যাইতাম, আপনার হক হয়ে গেছে গিয়া তার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যদি আপনি পৌঁছাইয়া দেন না তাহলে আপনি গুনাহগার। আল্লাহর রাসূলে ফরমান, তুমি তান অযথা সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না, জীবনটা তুমি তানে কি করিও না, বরবাদ করিও না। আমি একদিন দেখলাম ইন্নাকা আনতাস সামিউল বাসীর, ও আয়াতর ব্যাখ্যা শুনছন, আল্লাহর জাত হই লাগিয়া শুননেওয়ালা আর আল্লাহর জাত হই লাগিয়া দেখনেওয়ালা। শুননেওয়ালা দেখনেওয়ালা না, সামিউন আলী বাসীর দুইটাও আইছে শব্দ, দুই শব্দর দুই মানা, দুই শব্দর দুই মানা ইসমে ফাইলর শেখা, সামিউন বাসীরুন। এখন দেখো কা আল্লাহ শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, কতটুক শুননেওয়ালা। সামিউনের ব্যাখ্যাত লেখছেন কতটুক তেন শুননেওয়ালা। একটা পিপিলিকা মানে একটা ছোট্ট তাকে ছোট একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়া যদি হাঁটিয়া যাওয়ার বেলায় তার পায়ের আওয়াজটা কোনো বন্ধ হলে শোনা সম্ভব না, খেওয়ার সম্ভব নেই, হইন জান বলে না। আল্লাহ হইতরা, ও বন্দা তুমি জানিয়া রাখো আমি আল্লাহ অতটুক পর্যন্ত শুননেওয়ালা। পিঁপড়ার যদি পায়ের আওয়াজটা আমি আল্লাহ যাতে শুনতাম পারি, এর জন্য তুমি যা কিচ্ছু করো, যা মাতো, আমার কাছ থেকে তুমি লুকাইয়া কখনো করতে পারতাই নাই, সব কিচ্ছু আমি কিন্তু শুনতাম পারি। খানাখানি শুনবা নানি আল্লাহ বলছে, জি হয় জি কলে কলে মারটা শুনবা নানি। পিঁপড়ার আওয়াজ যখন শুনবা বলে খানাখানি করিলাই, খাম হইতো না বলে লেভর তোলে আমাইয়া 3 খান কমল দিয়া আল্লাহর হাওলা মাতিলাই কত সময় ফন, জি এর মধ্যে আল্লাহ শুনবা নানি কোন চায়। পিঁপড়ার ভার আওয়াজ আল্লাহ শুনো, দোয়া আল্লাহ তাজ্জুব। আমি একদিন শুনিয়া বললাম দোয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করতাম আমরা রে। বাসির শব্দের অর্থ লেখছেন আল্লাহর বান্দেগান, বাসির দি মুরাদ দেখনেওয়ালা, কতটুক পর্যন্ত দেখতে পারেন। হয়ত্রা সমুদ্রের নিচ তাকে নিচ, নিচ তাকে নিচ মুরাদ হইল গিয়া সমুদ্রের নিচে মাছ আসন, মানে পানির মধ্যে একবারে নিচে, একবারে যদি সমুদ্রের যদি একবারে নিচের তাকি নিচে যদি একটা বালি যদি লড়ে, একটা কাঙ্কর যদি লড়ে, মানে পাথর ছোট দানা যদি লড়ে, আমি আল্লাহর যাতে দেখতাম পারি রে বন্দা পাথরটা খে লড়াইছে বা লড়িছে, অতটুক পর্যন্ত আমি আল্লাহর জাত দেখনেওয়ালা। এর লাগে কোনো গুনাহ করিয়া এতে বোঝা যায় আল্লাহ সারা দেখরা আমরার বাঁচার কোনো উপায় নাই, সব আল্লাহ দেখরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ তবু বিচার করবা। সারা দড়ি লাইলে খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম না। কোরআনের মধ্যে সূরা বাকারা তানচন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর যাতে জানাইন কিয়ামতের দিন প্রত্যেক বন্দকলর নফসর খবর যেটা আছে, অন্তরের খবর, মনে মনে যেটা আছে, এটারে আমি আয়নার লাখান বাসায় রাখতাম পারমু। সাহাবায়ে কেরাম হকলে এই আয়াত নাজিল হওয়ার পরে শুনিয়া রাসূলুল্লাহর কাছে খান্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ মনে বহু কিছু আছে, আল্লাহ যদি কিয়ামতের দিন যদি আয়নার মতো যদি বাসাইলায়, আমরা কোনো সাহাবিও বালা কোনো বন্ধ হল আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া খেওয়ার পক্ষে সম্ভব নাই। খেয়েও যাইতে পারতাম না, ছুটিতে পারতাম না। সাহাবি অগলার মনের মধ্যে
খুব বেশি ডর জাগলো, বেশি দেরি হইল না, এটারে খোয়া হয় আলিম হলে বুঝবা নাসিখ মনসুখ তফসিরও পড়িতে সময় পাওয়া যায়। হ্যাঁ, আয়াত মনসুখ হয়ে গেছে গিয়া প্রথম আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বন্দা হল তোমরা ডরাইও না, তোমাদের ভিতরে ডর রাখিও না। আমি আল্লাহর যাতে চাইলে তোমাদের নফসর খবর বাসাইতাম পারমো, কিন্তু ডরাইও না। কিয়ামতর দিন শাহিদ মানে সাক্ষীর দ্বারা আমি আল্লাহ কিয়ামতর দিন বিচার করম। সাক্ষীর দ্বারা বিচার করম। সাক্ষী কি? দুনিয়ার যদি কোনো অপরাধ যদি কোনো মানুষে করে, তাহলে কি হয়, ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে আর সাক্ষী স্বরূপ হিসাবে কি করে বিচার করেন না। সাক্ষী নাই, বিচার ছাড়ি দি খালাস দিলায়। ঠিক তেমনিভাবে আল্লাহ কিয়ামতের দিন ওয়ালা সাক্ষীর দ্বারা বিচার করবা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি তোমাদের কাছে পাঠাইছি। খারে শাহিদা, খারে নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি। এই যে নবী তোমাদের জন্য দিলাম। হে আমার বন্দারা, তোমরা শ্রেষ্ঠ নবী পাইলাই, যে নবীর উপর সমস্ত নবীরা ঈমান আনছেন, যে নবীর সব নবীরা নবী হিসাবে মানিয়া নিছেন, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী সর্বশেষ নবী, যে নবী এই লাগিয়া এমন নবী যে নবীর উম্মত হল সব চাইতে বেশি। ও নবী আমি আল্লাহর যাতে শাহিদ বানাই আমি পাঠাইলাম। শাহিদ দি মুরাদ হইছে গিয়া আমার নবী কিয়ামতের দিন সাক্ষী দিবা। যে নবীর অনুসরণ করবাই, কিয়ামতের দিন আমার নবীর সাক্ষী বালা পাইমু, মানে আমার নবীর শফাত যখন নবী শফাত করবা, আমি আল্লাহর যাতে তোমাদের জন্নত দিম। নবী চিন্তায় নাই, নবীরে মানতায় নাই, নবীরে অন্তর দি ভালোবাসতায় নাই, কিয়ামতের দিন নবীর সাক্ষী যেটা সেটা ভালো হবে না। এর জন্য রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিয়া বহুত আমরা কিছু মাদ্রাসার ছাত্র উঠি যাক্কা, বাইরা মানুষের জায়গা দেখা, ছোটো ছোটো বাইরা মানুষের জায়গা পাইত না। কিছু মাদ্রাসার ছাত্র যাক্কা গিয়েও বারান্দা বাহে, কয়েকজন যাক্কা গিয়া বাইরা মানুষের জায়গা দেখা, কয়েকজন উঠি যাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। মাদ্রাসার ছাত্র বড় যারা আছে আমি এরা জরুর করে বইয়া পিছনে এখন অনেক চেয়ারগুলো রাখা আছে, ওগুলো পিছিয়ে দেখবা। আর সামনে যারা ছোট ছোট ছাত্র আছে, ছাত্র করে দেখবা, মুরব্বী মানুষ আইলে সামনে দিয়ে দিয়া দিবা। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া আর আমি আমার পক্ষ থেকে একটা জিনিস আবেদন রাখি আর বাবা আরজ রাখি আর এবং দুঃখ প্রকাশ করি আর বর্তমান সময়ে রাস্তাঘাটে কিছু সংখ্যক যুবক ভাইরা মোবাইল অধিক চালাইন কিনা। ও ভাই যুবক বাইরে, তোমার জীবন আছে, জীবনের একটি মূল্য আছে। তুমি মোবাইলটা চালাও বাইরে চালাও, কোনো বাধা নাই। মোবাইলটার নিয়ম কানুন হিসাবে লাইনে তুমি চালাও, যাতে তোমার জীবনে মোবাইল থাকি ফায়দা পাও। তুমি মোবাইল চালাইতে রাস্তার মধ্যে মোবাইল চালাইও না, মানুষে বড় নিন্দা করে। রাস্তার মধ্যে মোবাইল চালানিটা মানুষে বড় ধরনের খারাপ পায়। এর লাগে বাইয়ান মোবাইল চালাইতায় ঘরের মধ্যে একটা লাইনে মোবাইল চালাও। রাস্তার মধ্যে কিছু বাইয়াইতে মোবাইল চালায়, এটা জমিয়া 4 জন একত্রিত ইয়া 2 জন একত্রিত ইয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম বাহির হয়েছে শুনছি। হ্যাঁ, গেম বাহির হয়েছে। এই গেম খেলাইতে এক সেট একটা লইলা আপনি কত দিয়া, মনে করক্কা সেটটা লইছন 10,000 টাকা দিয়া। লাইনে চালাইলে 5-7 বছর 8 বছর এক মোবাইলে যায়, লাস্টিং করে। কিন্তু ইলাও হওয়া গেছে 2 বছরে মোবাইল চেঞ্জ করতেও লাগে, কারণ এগুর হালত নাই, খালি গেম খেলাইতে এগুর খাল বাগল তো গেছে এগুর হকলটা লড়ি গেছে, খালি গেম খেলতে দিন সকালে একবার, দুপুরে একবার, রাত যেমনে চালু হয় গেম খেলায়। সব তারও একটা জান আছে, মোবাইলের একটা তারও একটা জান আছে না। এগুর যদি খালি লোড দেও এগু হ্যাং মারবো না পঞ্চায়। আল্লাহর বান্দেগান যুবক ভাইয়ান খেয়াল করো,
রাস্তায় যদি আজকে মোবাইল চালাও মানুষে দেখিয়া কইবা অমুকর ছেলে, ছেলেটার স্বভাব বালা না, চরিত্র বালা না, কইবাই না না কইবা, লগে লগে কইবা বলে মোবাইল চালার ছেলেটার চরিত্র বালা নাই। হঠাৎ একদিন আপনি বড় হইছেন, টাকা পয়সা আলা হইছেন, আপনার আল্লাহ সম্পদ দিছে, পলিটিক্যাল লাইনে আপনার কিছু জ্ঞানও আছে, অভিজ্ঞতা আছে, মনে করো আপনার জিন্দেগির মধ্যে আপনি কোনো রাজনীতিও বালা করতা, তখন যদি ছোটোবেলাকুর স্বভাবটা যদি চরিত্রটা অধিক যদি খারাপ হয়, ইগুলা মানুষে তুলিয়া ধরি লাইব। মানছে বুটো খাড়াই এলে কতটা চুকাই নেন, জয় জয় যা ও শুননা যত হতা আরম্ভ করি। হ্যাঁ, এর লাগিয়া তোমার জীবনে আগে দিয়ে অগ্রসর হইতায়। হ্যাঁ যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমনভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামর জীবনের প্রতি লক্ষ্য করো, চলা চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতে চলতে যাও কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো, মসজিদও যাও জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি কাজে লাগাও, তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। এইভাবে মোবাইল রাস্তা চালাইলা, রাত্রেও চালাইলা, দিনও চালাইলা, চালাইয়া চালাইয়া মোবাইলের উপর এমন আপনার নেশা হইব যেটার দ্বারা আপনি কোনো বালা কাজ জমিনও করতে পারতেন না, আপনার মাইন্ডটা পরিবর্তন হইব খালি মোবাইল নিয়া। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা দেশও কিছু গার্জেন টকলে ছোটো বাচ্চা 2.5-3 বছর বাচ্চা ইউটিউব বার করা শিখি দিছি, কিতার লাগি বাপে মোবাইল দিয়ে ডাইরেক্ট তৈ দিছ। অত ছোটো বাচ্চা মাত্র 3 বছর হয়েছে ইউটিউব বার করিয়া গজল শুনে, ওয়াজ শুনে, তারে শেখ আপনি পাওয়ারটা খেনে আপনি দেন, বাচ্চারে আপনি দমক দেন, মোবাইল অধিক চালাইন না জানি, তার হাতে একবারে মোবাইল দিয়ে পাওয়ার দিন না জানি, আপনার বাচ্চাটা মোবাইলের উপর অতটুক বেশি মানে মোবাইলের উপর তার লিপ্স হইব, এত নেশা হইব, বেশ যাইতো নাই, 7-8 বছর বয়সে তার মোবাইল লাগবো, মোবাইল ছাড়া স্কুলে যাইতো নাই, মোবাইল ছাড়া মাদ্রাসাত যাইতো নাই, কারণ এ থাকছে ছোটো থাকতে তারে মোবাইল দিয়া তারে আপনি নষ্ট করি লাইছেন। নষ্ট হইবই না, মোবাইল লাগবই না, লাগবো মোবাইল, তখন মোবাইল দেওয়াও লাগবো, না হইলে পড়িতেও না। মোবাইল তখন দিলাইলা সইল করবো, মোবাইল না দিলে পড়িতাম না, যাইতাম না। মোবাইল দিলা কয়েকদিন পরে আখতে এক জায়গাত গিয়া কইব, কয়েকদিন পরে দেখবো সাইকেল, কইব সাইকেল লাগবো, সাইকেল না দিলেও পড়িতাম না, আবার সাইকেল দিলা, এরপরে আখতে কয়েকদিন পরে কিছু বড় হওয়ার পরে কইব বাইক দেও, বাইক না দিলে পড়িতাম না। যখন সে কলেজও যাওয়ার সময় যেই বাবা মেট্রিক পর্যন্ত যাইব বাইক দিবা, ও বাবা জানিয়া রাখবা একটার পর আর একটা ছেলে জীবনে দাবি করব, দিতেও লাগবো, কিন্তু সর্বশেষে রেজাল্ট চাইয়া দেখবা ছেলে তার জীবনে পুরাপুরি পড়িতে পারত নাই, কারণ যে ছেলেটায় বাবার হোটেল খাইয়া বাবার যে সময় খরচা নিয়ে আরম্ভ করব, বাবা তবে ওই জীবা ছেলের প্রতি ছেলে সবসময় বাবার কাছে চার্জ করব, বাবা যেটা চাইবা সেটা দিবা, কিন্তু এইভাবে বেশিরভাগ প্রায় 70-80% ছেলেরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, পড়ে না। যে ভাই আপনার তো ধর্ম ইসলাম, ইসলাম ধর্মর মানুষ মারা যাওয়ার পরে যেন গর্ত করিয়া মাটির মধ্যে রাখার পরে কি আপনারা জানেননি? বলে না, বলে আপনারা মারা যাওয়ার পরে আপনারা খাটু হয়ে যান। কিতা কইছে? আমরা বুঝিন মরিয়ালে কভার বা জুয়ার পরে খাটু হয়ে যায়, খাটুয়া এমন শব্দ কইছি। হওয়ার পরে আমার মুসলমান যে ভাই আসলেন খুব আউট নলেজ, এও শিক্ষিত মানুষ, সে উঠে কইল যে আমরা যদি খাটু হই আপনারা মারা যাওয়ার পরে জ্বালানির পরে কী হন জানেন? বলে না, বলে আপনারা যখন আগুন দিয়া জ্বালানি আরম্ভ হয়, দুমাটা বাষ্প ইয়া হিমালয় পর্বত যায় গিয়া, ওখানে দুমা জমিয়া ও জায়গার থেকে একটা শকুন পয়দা হয়, বুঝাইছেন? না সেইটা মানা যায় না। বলে কি কইন আপনি? শকুন পয়দা খায় কিতা? বিভিন্ন জন্তু খায় না নি? ও আমি নিজে গল্প শুনলাম, তারা এইরকম আলোচনা করেন, তে ইকান আমরা বিশ্বাস করি না, মানি না। আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, এটা হয়তো গল্পর মাধ্যমে গেছে, একজনে আরেকজনে মাটিতে গিয়ে গেছে, কিন্তু এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা যেন মরি গেলে যেন হাঁটু হয়ে যায়, তা বিলকুল বেহুদা। যাই হোক, এখন শিরনীয় বাটাকু আমি ভূমিকাত আলোচনা করি। আর
শিরনি ভাইয়া আপনারা যাইবা কি নিজে না না কিছু সময় তখন জানি শিরনি যদি লইয়াও যায় কি বুঝা যাইব শিরনি নিচে কি তুলিয়া এর লাগে কিছু সময় তখন জানি পরবর্তীতে ইনশাল্লাহ যাইবা আস্তে আস্তে অসুবিধা নাই আর সবে দুরূদ শরীফ পড়ক আর